ওম শান্তি। আচ্ছা, দৈবী সার্বভৌমত্ব শব্দটা শুনলেই মনে হয় একটা অটল অনন্ত রাজ্য। কিন্তু এটা কি শুধু একটা গল্পের কথা, নাকি সত্যি সত্যি একটা গুপ্ত আধ্যাত্মিক যাত্রার মধ্যে দিয়ে এটাকে পাওয়া সম্ভব? চলুন আজকের মুরলীমন্থনে আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, আজকের মুরলির একেবারে আসল কথাটা কিন্তু এখানেই বলা আছে। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই যাত্রাটা সম্পূর্ণ গুপ্ত একটা ব্যাপার। মানে বাইরে থেকে সেজেগুজে দেখানোর মতো কিচ্ছু নেই। কারণ আসল যে সম্পদ, আসল যে নেশা, সেটা হলো ভেতরের, ওই নতুন রাজ্যের নেশা। চলুন এই যাত্রার আরও গভীরে প্রবেশ করা যাক। তো এখানেই কিন্তু আসল রহস্যটা। এই যে বদল বা রূপান্তরের কথা হচ্ছে, এটা কিন্তু কোনো বাইরের আড়ম্বরের ব্যাপার নয়, একদমই না। এটা হলো সম্পূর্ণ ভেতরের একটা গুপ্ত সাধনা। আর এর পুরস্কার, সেটা তো ভাবনারও বাইরে, এক দৈবী উত্তরাধিকার। একবার ভেবে দেখুন তো, এমন একটা রাজ্য পাওয়ার কথা হচ্ছে যেটা শুধু অটল বা অখণ্ডই নয়, এটা টিকে থাকবে ২১ জন্ম পর্যন্ত। এটা কিন্তু কোনো দুদিনের পুরস্কার নয়, এটা একটা চিরস্থায়ী অধিকার। এমন একটা জিনিস যা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না, যে এই যাত্রার দরকারটা কেন পড়ল? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের আত্মার এখনকার অবস্থার মধ্যে। চলুন তাহলে সেই অবস্থাটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। মুরলীতে না একটা দারুণ ব্যাপার ব্যাখ্যা করা হয়েছে। দেখুন, একটা সময় ছিল যখন আত্মারা ছিল পূজ্য, মানে তারা নিজেরাই ছিল দেবতার মতো, তাদেরই পূজা করা হতো। আর এখন সময়ের চক্করে সেই আত্মাই হয়ে গেছে পূজারী, মানে এখন তারা অন্যদের পূজা করছে। এটা কত বড় একটা পতন ভাবুন তো। আর আত্মার এই যে পতন, এর ছায়াটা কিন্তু আমরা ধর্মের জগতেও দেখতে পাই। একটা সময় ছিল যখন সবকিছু এক ছিল, এক ধর্ম, এক মত, এক ভাষা, ঠিক যেন একটা সতেজ ডালপালা মেলা বিরাট গাছ। আর এখনকার অবস্থাটা কি? হাজারটা মতো, হাজারটা পথ, সবকিছু ছিন্ন ভিন্ন, ঠিক যেন একটা শুকনো জীর্ণ হয়ে যাওয়া গাছ। এখন আসল প্রশ্নটা হলো, এই পতনটা হলো কিভাবে, কেন হলো? কারণ হলো আত্মারা তমপ্রধান হয়ে যায়, মানে সোজা কথায় বললে অজ্ঞানতা আর নেগেটিভিটির অন্ধকারে ডুবে যায়। তাদের ভেতরের যে দৈবী আলোটা ছিল সেটা নিভে যায়, আর তারা বিভিন্ন বিকারের দাসে পরিণত হয়। তো এই পতনের উত্তরটা কিন্তু খুব সহজ, আবার খুব গভীর। আত্মারা আসলে নিজেদের আসল দৈবী পরিচয়টাই ভুলে যায়, আর যেই না সেই জায়গাটা খালি হয়, সেখানে এসে জেকে বসে ওই ৫টা বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। আর এই বিকারের জালে পড়েই তো ভুলকর্ম শুরু হয়ে যায়। কিন্তু আমরা তো জানি, যখনই অন্ধকার সবচেয়ে গভীর হয়, ঠিক তখনই ভোরের আলো ফোটে। ঠিক সেইভাবে এই যুগচক্রের একেবারে শেষ সময়ে সেই পরম পথ প্রদর্শক, সেই সদ্গুরু আসেন, আর তিনি আমাদের সেই হারানো সার্বভৌমত্বে ফিরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেন। আর এই সদ্গুরু বা পথ প্রদর্শক, তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং পরম পিতা। একমাত্র তিনিই পারেন আমাদের স্বর্গের উত্তরাধিকার ফিরিয়ে দিতে। আর তিনি কিভাবে সেটা করেন? তার শ্রীমত বা শ্রেষ্ঠ নির্দেশের মাধ্যমে। এটাই হলো মুক্তির জন্য তাঁর দেয়া পরম গাইডেন্স। তাহলে পথটা ঠিক কি? কিভাবে এই সার্বভৌমত্ব পাওয়া যাবে? মুরলীতে কিন্তু খুব পরিষ্কার করে ৪টে সহজ কিন্তু ভীষণ শক্তিশালী স্টেপের কথা বলা হয়েছে। প্রথম, বাবাকে মনে করা। দ্বিতীয়, তার দেওয়া যে উত্তরাধিকার মানে ওই রাজ্যটা, সেটাকে মনে রাখা। তৃতীয়, ওই যে ৫টা বিকারের কথা বললাম, সেগুলোর উপর জয় পাওয়া। আর চতুর্থ, তার পরম নির্দেশ মানে শ্রীমত মেনে চলা। ব্যাস, এটাই হলো বিজয়ের পথ। এই যে ৪টে স্টেপ, এটাই হলো আসল আধ্যাত্মিক পরিশ্রম। আর এর ফল কি জানেন? ফল হলো একজন নিজেই নিজের ভাগ্য তৈরি করে। এই রাস্তাটা ধরে চললে একজন নিজেই নিজের মাথায় রাজত্বের তিলক পরিয়ে দেয়। আর এই পরিশ্রমের পুরস্কারটা যে কত বড়, তার কোনো ধারণা আছে? এক জীবনের সুখ? না, একদমই না। পুরো ২১ জন্মের জন্য একটা দৈবী দুঃখহীন জীবন, এটাই হলো সেই পরম উত্তরাধিকার। আচ্ছা, এই যে দৈবী রাজ্যের কথা আমরা শুনছি, এটা আসলে দেখতে কেমন হবে? চলুন এর কয়েকটা বৈশিষ্ট্য দেখে নিই। এটা হবে অটল, মানে একে কেউ টলাতে পারবে না। এটা হবে অচল, এর নিয়মকানুন কখনো বদলাবে না। আর এটা হবে অখণ্ড, মানে কোনো ভাগাভাগি, কোনো বিভেদ থাকবে না।
এক কথায় এটা হবে শান্তি আর সুখের একটা সম্পূর্ণ জগৎ, যেখানে একটাই দৈবী ধর্ম আর একটাই রাজ্য থাকবে। তো এতক্ষণ তো আমরা পুরো বিষয়টা তত্ত্ব দিয়ে বুঝলাম। এবার চলুন আজকের মুরলি থেকে আমাদের নিজেদের জীবনে কাজে লাগানোর জন্য, নিজেদের বদলানোর জন্য যে সার কথাগুলো রয়েছে, মানে ধারণা, সেগুলো একটু জেনে নিই। আজকের মুরলি থেকে আমাদের জন্য দুটো মূল পয়েন্ট তুলে আনা হয়েছে। প্রথমটা হলো, যেহেতু আমরা এক মত, এক রাজ্য আর এক ধর্ম স্থাপন করার কাজ করছি, তাই আমাদের নিজেদের মধ্যে একতা বজায় রাখতে হবে। আর দ্বিতীয়টা হলো, ওই যে রাজত্বের অধিকার, সেটা যদি পেতে হয় তাহলে সমস্ত বিকারকে জয় করার চেষ্টা করতে হবে আর এই আধ্যাত্মিক পড়াশোনায় পুরো মন দিতে হবে। এই দুটো জিনিসই কিন্তু আমাদের যাত্রার আসল ভিত্তি। আর সবশেষে আসছে আজকের বিশেষ বরদান। এটা আমাদের কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্য প্রেরণা দিচ্ছে। কর্মাতীত অবস্থা মানে কি? মানে হলো কর্মের বাঁধন থেকে মুক্ত একটা স্টেজ। এই অবস্থায় স্থিত হয়ে আমরা শুধু শুদ্ধ সংকল্পের শক্তি দিয়ে সেবা করতে পারি, আর এটাই আমাদের সফলতার অধিকারী করে তোলে। আসলে পুরো এই দৈবী যাত্রার সার মর্মটা কিন্তু আজকের মুরলির এই শেষ কথাটার মধ্যেই লুকিয়ে আছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের এই যে একে অপরকে সহযোগিতা করে চলা জীবন, এটাই হলো পরমাত্মার ভালোবাসার প্রতিপালনের আসল রূপ। আজকের মুরলি মন্থন তাহলে এখানেই শেষ করছি। এখন শুধু একটাই প্রশ্ন থেকে যায়, আমরা কি এই গুপ্তযাত্রার জন্য প্রস্তুত? সেই অটল রাজ্যের উত্তরাধিকার দাবি করার জন্য আমরা কি তৈরি? ওম শান্তি।